আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে আমরা বাইন্যান্স ওয়েব থ্রির আরেকটা নতুন মেগা ড্রপ নিয়ে কথা বলবো। তো আপনারা জানেন যে এ পর্যন্ত আমরা কিন্তু বাইন্যান্সের 2টা মেগা ড্রপ শেয়ার করছি। সেইখান থেকে পার ইউজার $40 থেকে অ্যাভারেজ $100 পর্যন্ত প্রফিট করছেন, অর্থাৎ একটা বাইন্যান্স অ্যাকাউন্ট দিয়ে। তো আজকের যে প্রজেক্টটা দেখাবো আপনারা চাইলে আপনার যতগুলো বাইন্যান্স অ্যাকাউন্ট আছে সবগুলো দিয়ে করতে পারেন, কারণ একটা অ্যাকাউন্টে যদি $20 থেকে $30 করে প্রফিট হয় তাহলে বুঝেন আপনি যদি আপনার যতগুলো বাইন্যান্স আছে সবগুলো দিয়ে করেন তাহলে ভালো একটা আর্নিং হবে। তো এই মেগাড্রপটাতে কীভাবে জয়েন করবেন আমি A to Z আজকের ভিডিওতে গাইড করব। তো বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাবো আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টের ভিতরে। তো দেখেন, আজকের অফারটাতে জয়েন করার জন্য আপনাকে কিছু পরিমাণ কস্ট দিতে হবে, যেটা আসছে কিছু সময়ের জন্য। আপনি চাইলে এটাকে অ্যাকাউন্টে মানে অফারটাতে জয়েন করার পর আবারও ব্যাক নিতে পারবেন। তো আমি সেই প্রসেস ফুল দেখাবো, অর্থাৎ কীভাবে এখানে জয়েন করবেন, কতটুকু ডলার লাগবে, আবার ডলারটা কীভাবে ব্যাক নেবেন, অর্থাৎ এখানে আপনার খরচ তেমন হবে না। তো এইখানে দেখেন আমি কিছু পরিমাণ ফান্ড নিয়েছি। এখানে $13 থেকে $14 মধ্যে USDT আপনি নেবেন আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে মেইন এক্সচেঞ্জে, এবং আপনাকে একটা Web3 অ্যাকাউন্ট লাগবে। তো যারা নতুন দেখতেছেন তারা বাইন্যান্স Web3 অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় ইউটিউবে অসংখ্য ভিডিও পাবেন, সেগুলো দেখে অবশ্যই একটা বাইন্যান্স Web3 অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আগে। তো বাইন্যান্স Web3 ক্রিয়েট করার পর আপনি বাইন্যান্স Web3 ভিতরে প্রবেশ করবেন, করে আপনাকে আজকের যে অফারটা মেগাড্রপটা দেখেন এখানে অলরেডি চলে আসছে, যে মেগাড্রপ সলভ মেগাড্রপ, এটাতে জয়েন করার জন্য আপনাকে যা যা লাগবে আমি বলে দিচ্ছি। আপনি ওয়ালেট অপশনে ক্লিক করে দেবেন, অ্যাসেটে ক্লিক করার পর আপনি এখান থেকে কিছু পরিমাণ BNB রাখবেন, অর্থাৎ $1 থেকে $2 মতো BNB রাখবেন। $1 রাখলেও হবে, $1 থেকে $2 মতো BNB রাখবেন, এবং আপনাকে এই যে BBTC এই BBTCটা লাগবে প্রায় $10 থেকে $11 মতো। অর্থাৎ এখান থেকে BBTC কি, বিটকয়েনটাকে আমরা যদি BNB চেইনে নেই ওইটাকে বলে BBTC। হ্যাঁ, আপনাদের যাদের BBTC অ্যাড নেই বাইন্যান্স Web3 সাথে তারা কী করবেন, এখানে যে ম্যানেজ টোকেন নামে যে অপশনটা দেখতেছেন নিচে, আপনি ম্যানেজ টোকেনে যাবেন। ম্যানেজ টোকেন থেকে এখান থেকে আপনি জাস্ট সার্চ করবেন BNB চেইনে BBTC। অনেকগুলো BTC কিন্তু আছে ভাই, আপনাকে আগে অবশ্যই মিলাই নিতে হবে যে BBTC না BTCB, এটা সার্চ করবেন। করে দেখেন আমি অলরেডি কানেক্ট করে নিয়েছি BTCB। এই BTCB এটাকে অবশ্যই অ্যাড করে নেবেন, সেটা অবশ্যই BNB চেইনে। দেখেন এটা কিন্তু BNB চেইনের বিটকয়েন, এই যে BNB চেইনের। এরকম কিন্তু BTCB অসংখ্য আছে, তবে মাস্ট বি আপনাকে খেয়াল রাখতে হবে এটা BNB চেইনের যেটা ওটা নিতে হবে। তো আমরা এটা অ্যাড করবো বাইন্যান্স Web3 অ্যাড করার পর এইটার অ্যাড্রেসটা আমরা এখান থেকে কপি করবো। এই যে বাইন্যান্স আমি এখানে BBTCটা আমরা খুঁজবো, এই যে BBTCটা, BBTCর ভিতরে প্রবেশ করে এখান থেকে আমি জাস্ট অ্যাড্রেসটা কপি করে নেব এটার। তো আমি এখানে প্রবেশ করলাম, করে BBTCর যে রিসিভ অ্যাড্রেস, আমি রিসিভ অ্যাড্রেসের উপর ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখান থেকে BBTCর যে রিসিভ অ্যাড্রেসটা আছে কনফার্ম, আমি এখান থেকে অ্যাড্রেসটা এই যে কপি করে নিলাম, নিয়ে আমি সরাসরি চলে যাবো আমার বাইন্যান্স এক্সচেঞ্জে। তো দেখেন আপনি এই যে বাইন্যান্স Web3 থেকে এখান থেকে আপনি বাইন্যান্স এক্সচেঞ্জে যাবেন, তাহলে কিন্তু আপনার ফান্ডটা আপনি দেখতে পারবেন। তো আমি বাইন্যান্স এক্সচেঞ্জে চলে যাচ্ছি, যার পর আপনার যে ফান্ডটা আছে এটাকে বিটকয়েন কিনতে হবে এটা দিয়ে। তো আপনি এখান থেকে স্পটে ট্রেড করে স্পট থেকে বিটকয়েন বাই করতে পারেন, অর্থাৎ এখানে বাই করলে বিটকয়েন হবে। আমি এটা করবো না, কারণ এখানে ট্রেডিং ফি যাবে, আমি এখানে কনভার্ট করে নিব। তো আমি যদি এখানে কনভার্ট অপশনে ক্লিক করি, যে আমার যে USDTটা আছে আমি ওইটাকে জাস্ট বিটকয়েনে নিব। তো আমার যা USDT আছে USDT উপরে রাখবেন, এই যে USDT উপরে রাখবেন, নিচে বিটকয়েনটা সিলেক্ট করে দিবেন, অর্থাৎ BTC। তো আমি এখান থেকে BTC সিলেক্ট করে দিচ্ছি। আমি এখান থেকে যে BTC যদি সার্চ করি, এই যে BTC চলে আসছে, BTCটা নিব। তো আমি এখান থেকে $14 নিব, তাই আমি ম্যাক্স করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি যে ট্রেড অপশনে ক্লিক করে এটাকে আমি জাস্ট কনফার্ম করে দিচ্ছি। তো আপনারা হয়তো বলুন ভাই এখানে তো $10 থেকে $12 হলে হয় কাজ। হ্যাঁ হবে, কিন্তু যে ফি নেওয়া এখান থেকে যে নিতে আপনার ফি কাটবে, আপনি যদি আরও অ্যাকাউন্ট করেন তাহলে পরবর্তীতে নিতে আবার সমস্যা হবে। তাই এক কাজ, যদি আপনার আরও অ্যাকাউন্ট থাকে, অনেক 2-4টা বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে, তাহলে একবারই নেবেন, নিয়ে এইটা থেকেই কিন্তু ওই কাজটা হবে। তো দেখেন আমি এটাকে বিটকয়েন নিয়েছি, এখন আমি আমার ওয়ালেট অপশনে যাবো, যাওয়ার পরে এই যেখানে যে বিটকয়েনটা আছে এটাকে আমি উইথড্র দিব। আমি বিটকয়েনের উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে যেখানে ওই যে উইথড্র অপশনটা আছে, এই যে উইথড্র, আমি কিন্তু আপনাদেরকে প্রাথমিক অবস্থা থেকে দেখাচ্ছি। উইথড্র করে এই যে সেন্ড ভায়া ক্রিপ্টো নেটওয়ার্ক উপরটাতে ক্লিক করবেন, করে আপনি যে বাইন্যান্স Web3 অ্যাড্রেসটা নিয়ে আসলেন সেই অ্যাড্রেসটা এখানে বসাবেন, বসিয়ে এই জায়গায় নেটওয়ার্ক সিলেক্ট করবেন, এই BNB স্মার্ট চেইন। দেখেন আপনি যদি ইথেরিয়াম সিলেক্ট করেন $60 খরচ যাবে, আর BNB স্মার্ট চেইন সিলেক্ট করলে মাত্র 72 সেন্ট খরচ যাবে। তারপর আপনি আপনার যে ফান্ডটা আছে সেটা ম্যাক্স করে দিবেন, দিয়ে এখানে যে উইথড্র অপশনটা আছে জাস্ট আপনি উইথড্র অপশনে ক্লিক করে দিবেন। এই যে আমি কনফার্ম করে দিলাম, আমার 72 সেন্টের মতো ফি কাটবে, আমার কিন্তু এইটা বাইন্যান্স Web3তে ইনস্ট্যান্ট উইথড্র হয়ে যাবে। তো দেখেন আমার এটা উইথড্র চলছে, এখন আমি বাইন্যান্স Web3তে দেখবো যে গেছে কিনা। তো দেখেন আমাদের BTCBটা কিন্তু চলে আসছে, যে BTCB আমরা বাইন্যান্স স্মার্ট চেইনের অ্যাড্রেসে বিটকয়েন নিয়ে আসলাম। এখন আমরা কি করবো, ব্যানারটা খুঁজবো, অর্থাৎ আমরা ব্যানার খুঁজে কাজটা করবো। তো এই যে ব্যানারটা আছে দেখতেছেন, এই যে ব্যানারটা আছে, এই ব্যানারে আপনারা এই জয়েন নাও অপশনে ক্লিক করে দিবেন। তো যেহেতু এটা হচ্ছে সলভ BTC বা মেগাড্রপ, তো সলভ BTCর মেগাড্রপ আমরা জয়েন নাও ক্লিক করলাম। তো এখন আমাদের কিন্তু সলভ BTCর মেগাড্রপে নিয়ে যাবে। তো আপনারা জানেন আমরা কিন্তু এর আগে আরও 2টা মেগাড্রপে কাজ করছি, সেটা হচ্ছে ব্যাবের একটা
তারপরে আরেকটা হচ্ছে মেবি ওইটা হচ্ছে সলবিডিসির একটা ছিল। তো দুইটা থেকে কিন্তু ভালো আর্নিং হয়েছে। তো আপনাদের যখন আপনি সলবিডিসির এটাতে আসবেন তখন এইখানে আপনাদের এরকম ইন্টারফেস শো করবে। তো আপনার এইটা করার দরকার নেই ভাই, এইটা কইরেন না, কারণ এটাতে অনেক অনেক ডলার লাগবে, এইটা করার কোনো মানে হয় না। আর এটা থেকে যারা হুইল আছে, যাদের বেশি বেশি ফান্ড আছে, তারা কিন্তু এখান থেকে প্রফিট পায়। তো দেখেন এইটা কবে ডিস্ট্রিবিউশন করবে, আমরা আজকে জয়েন করতেছি, এইটা ইন্ড হবে 17 তারিখ, 17 তারিখ শেষ হবে, 17 তারিখে আমাদের টোকেন দেবে এবং 17 তারিখে আমরা সেই টোকেনটা বিক্রি করতে পারবো। মানে জাস্ট আমাদের 10 দিন আছে, 10 দিনের ভিতরে এই টোকেনটা আমরা এখান থেকে বিক্রি করে আমাদের ফান্ড বা আমাদের লাভ নিতে পারবো। তারপর এখান থেকে যে স্টার্ট কুইজ নামের অপশনটা, আমাদের টাস্ক শুরু করার জন্য আপনি স্টার্ট কুইজে ক্লিক করবেন। তো আমরা উপরের টাস্কটা করবো না, এটা করার দরকার নেই, আমরা জাস্ট সেকেন্ড টাস্কটা করবো সবাই। তো আমরা স্টার্ট কুইজে ক্লিক করবো, করার পরে এখানে দেখেন একটা স্টার্ট নাও অপশন থাকবে, আপনি স্টার্ট নামে ক্লিক করে দিবেন, আপনাকে মেগা ড্রপের সাইডে নিয়ে যাবে, যাওয়ার পরে আপনাকে ওয়ালেট কানেক্ট করতে হবে আপনার। তো দেখেন আমি আমার সাইডে চলে আসলো। তো এখান থেকে আপনাকে কি ওয়ালেট কানেক্ট করতে হবে, আপনার বাইন্যান্স ওয়েব 3 ওয়ালেটটা কানেক্ট করতে হবে, সেটা আবার বিএনবি চেইন। এখানে যদি আদার্স কোনো চেইন থাকে এটাকে আপনি, এখানে যদি অন্য কোনো চেইন থাকে সেটাকে আপনি বিএনবি চেইনে নেবেন, কারণ আমরা বিএনবি চেইনে নিয়ে আসছি। তারপরে যে কানেক্ট ওয়ালেট, উপরে দেখেন যে কানেক্ট ওয়ালেট, এটার উপর আপনি ক্লিক করে দেবেন। তো কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর আপনার বাইন্যান্স ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এখান থেকে দেখবেন আপনাকে বাইন্যান্সে সাইন আপ করতে বলবো। তো আমরা এটা লেটার করে দিবেন, রেজিস্ট্রেশনটা লেটার করবেন, করে আমাদেরকে সলভ বিডিসি এখানে তারা দেখেন মিনিমাম বলছে কত, 0.00011 আমাদেরকে মিনিমাম। তো আমরা কি করব, এখানে আগে ম্যাক্স করে দিব, আমাদের ম্যাক্স করে দিই, এটা ম্যাক্স করে দিলাম, আমি আমার ম্যাক্স করে দিলাম, আপনারা চাইলে আপনারটা এটা ম্যাক্স নাও করতে পারেন। তো ম্যাক্স করে দিয়ে আপনি এখানে কি করবেন, অ্যাপ্রুভ করবেন। তো এই যে এইটা করার জন্য আমি আপনাকে বলছি যে বিএনবি লাগবে, ওই যে প্রথমে বললাম যে 2 থেকে $1 বিএনবি লাগবে, ওটা কিন্তু লাগবে, না হলে এখানে অ্যাপ্রুভ করতে পারবেন না। তো বিএনবিটা আপনি আপনার সি ওয়ালেট থেকে নিতে পারেন, অথবা আপনার মেটামাক্স বা বিটগেটে যদি থাকে সেখান থেকে আপনি আপনার বাইন্যান্স ওয়েব 3 ওয়ালেটে নিয়ে আসবেন। তো দেখেন আমি প্রথমে এটাকে অ্যাপ্রুভ করবো, তার জন্য আমার মাত্র 3 সেন্ট কাটতেছে। তো এটাকে যখন ডিপোজিট করবো তখন বেশি কাটবে। তো দেখেন এটা অ্যাপ্রুভিং হচ্ছে, অ্যাপ্রুভিং হোক, আমি লাইভে দেখাচ্ছি। তো এই যে অ্যাপ্রুভিং হয়ে গেছে, এখন আমরা এটাকে কী করবো, ডিপোজিট করবো। তো এখন আমরা কী করবো, ডিপোজিট, এই ডিপোজিট অপশনে ক্লিক করে আমাদেরকে ডিপোজিটটা করতে হবে। ডিপোজিটে ক্লিক করলাম, এখন কিন্তু ফিটা একটু বেশি কাটবে, 72 সেন্ট বা 80 সেন্টের মতো ফি কাটবে। তো দেখেন 72 সেন্টের মতো ফি কাটতেছে, আমি কনফার্ম করে দিলাম। তো এইভাবে আপনি যত অ্যাকাউন্টে করবেন তত অ্যাকাউন্টে কিন্তু আপনার বিএনবি ফিটা লাগবে জাস্ট, আর আপনি এই বিটিসিটাকেই কিন্তু কাজ করতে পারবেন। তো দেখেন আমার এটা সাকসেসফুলি ডিপোজিট কনফার্ম হয়ে গেল, আমি কনফার্ম করে দিব, দিয়ে আমি এখন ব্যাক দিয়ে দেখবো যে আমার টাস্ক কমপ্লিট হইলো কিনা। তো আপনার এটা ডিপোজিট হলে আপনি মেগা ড্রপে ব্যাক দিবেন, দিয়ে স্টার্ট কুইজে যাবেন, গিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে, দেখবেন যে হয় কিনা। তবে এটা 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ভেরিফাই করবেন, তার আগে কিন্তু হবে না। আমি যদি এখন ভেরিফাই ক্লিক করি দেখি হয় কিনা, এখন হবে না, একটু ওয়েট করি আমরা। তো আমরা আরেকবার ক্লিক করে দেখি যে হয় কিনা। তো দেখেন আর একটু টাইম লাগবে, তো আপনারা এটা ভেরিফাই করে নেবেন, আমি ওয়েট করি। আচ্ছা দেখেন আমার এখন ভেরিফাই হয়ে গেছে, একটু টাইম লাগে, 2-3 মিনিট পর আপনি ভেরিফাই ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে। তো আপনি কী করবেন, এখানে যে ওকেতে ক্লিক করবেন, করার পর আপনি কিন্তু এখান থেকে এলিজেবল হয়ে যাবেন। তো দেখেন ভাই এখানে কিন্তু রিওয়ার্ডটা অনেক বেশি, 488 মিলিয়ন সলভ টোকেন রাখছে। আমরা বিওবিতে দেখছি মাত্র 168 মিলিয়ন, তারপর আরেকটা ছিল 100 মিলিয়ন। তো আপনারা দেখেন এখান থেকে আমরা যতগুলো মেগাড্রপে কাজ করছি, যে আমি যদি প্রজেক্ট ইনফোতে যাই, কতগুলো প্রজেক্টে কাজ করছি, আপনারা এখানে হোম আইকনে ক্লিক করে দেখতে পারবেন। এই যে আমাদের লিস্টটা ছিল, লিস্টটাতে দেখেন কত ছিল, লিস্টটাতে মাত্র 1 মিলিয়ন টোকেন, সরি 100 মিলিয়ন টোকেন দিছিল। আর তারপরে এই যে বাউন্স বিট যেটা ছিল এটা 168 মিলিয়ন, এইটা হচ্ছে 588 মিলিয়ন। তার মানে বিগ একটা রিওয়ার্ড কিন্তু এখান থেকে পাবেন। তো আপনাদের যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো বাইন্যান্স অ্যাকাউন্ট দিয়ে ট্রাই করবেন প্রজেক্টটাতে জয়েন করার জন্য। তো যাই হোক, আপনাদের যখন এখানে কমপ্লিট দেখাবে বুঝবেন যে আপনি এলিজেবল আছেন। তো এখন কথা হচ্ছে ভাই, আমরা যে ফান্ডটা ডিপোজিট করলাম সেটা কী করবো, আপনারা চাইলে এখান থেকে উইথড্র করতে পারেন, বাট এইখান থেকে যে আমি ভিউ কুইজটি ক্লিক করি, এইখান থেকে উইথড্র করতে আপনার ব্যাপক ফি লাগবে, অর্থাৎ $5 থেকে $60 ফি যাবে। তো আপনারা এটা কী করবেন, খুব ইজিলিভাবে করার জন্য আপনি বাইন্যান্স ওয়েব 3-তে ব্যাক দিবেন, অর্থাৎ এখান থেকে আমরা সলভ করে নিব। তো এখান থেকে যদি আমি আসি, আমার অ্যাসেট অপশনে ক্লিক করে দিই, এখান থেকে আমরা যে সলভ বিডিসিটা পাইলাম, এই যে সলভ বিডিসিটা পাইছি, এইটাকে আমরা যদি সলভ করি এখনই কিন্তু আমরা বিএনবি বানিয়ে আমাদের ফান্ড আমরা ব্যাক নিতে পারবো। অর্থাৎ আমরা এটাকে যদি বিএনবি বানাই, আমি যদি এটার উপরে ক্লিক করি, দেখাই দিচ্ছি, দিয়ে আমরা যদি এখানে যে সোয়াপ অপশনে যাই, এখানে দেখেন সোয়াপ অপশন আছে, কিন্তু এই সোয়াপ করি, আমরা এই সোয়াপ অপশনে ক্লিক করি, আমি যদি আমার সলভ বিডিসিটিকে এখানে ম্যাক্স করে দেই, দিয়ে আমি চাইলে এটাকে ইউএসডিটিও বানাইতে পারি, আমি চাইলে এটাকে সরাসরি বিএনবিও বানাইতে পারি। তো আমি যদি এখান থেকে যে বিএনবি টোকেনটা বানাই নেই, তো দেখেন আমরা যদি ফান্ডটাকে এখনই এখানে অ্যাপ্রুভ সলভ বিডিসিটি করি, তাহলে আমরা ইউএসডিটি বা এখান থেকে বিএনবি যাই নেব, ইনস্ট্যান্ট কিন্তু আমরা আমার মেটামাক্সে বা আমার বিটগেটে অথবা আমি যার কাছ থেকে নিয়েছি তাকে কিন্তু দিতে পারবো। তো আমরা এটা করবো না, এটা মানে যাদের ফান্ড একটা মাত্র বাইন্যান্স অ্যাকাউন্ট আছে তারা ফান্ডটা ব্যাক নেবেন, আর যাদের অনেকগুলো অ্যাকাউন্ট আছে তারা কী করবেন, আমি আরেকটা প্রসেস দেখে দিই। অর্থাৎ আপনি যদি এই ফান্ডটা দিয়ে আরেকটা অ্যাকাউন্টে করতে চান, তাহলে আপনি এখান থেকে যে ডিসকভারে যাবেন, গিয়ে প্যানকেক সোয়াপ লিখবেন, এখান থেকে আপনি প্যানকেক সোয়াপটা লিখে সার্চ করে নেবেন, অর্থাৎ প্যানকেক সোয়াপ আমি এখানে সার্চ করে নিচ্ছি। এই সার্চ অপশনে গেলে কিন্তু অটোমেটিক প্যানকেক সোয়াপ চলে আসবে। প্যানকেক সোয়াপের মাধ্যমে আপনি সলভ বিডিসিটাকে আবারও বিবিডিসি অর্থাৎ বিটিসি বি, আমরা যেমন বাইন্যান্স থেকে প্রথমে নিয়ে আসলাম ওই রকমে কনভার্ট করে নিতে পারবেন। অর্থাৎ সলভ বিডিসিকে বিডিসি বি কনভার্ট করে আপনি অন্য একটা ওয়েব 3-তে ডিরেক্টলি বিডিসি বি পাঠাইতে পারেন। তো এই ক্ষেত্রে আপনার কিন্তু ওই যে বাইন্যান্স থেকে যে 72 সেন্টের একটা খরচ ছিল ওইটা কিন্তু হবে না, ইজিলি আপনি আরেকটা অ্যাকাউন্ট দিয়ে
এই ফান্ডটা দিয়ে কিন্তু আপনি কাজটা করতে পারবেন। তো আমি প্যানকেক শপে চলে আসলাম, দেখি। তো এখান থেকে আমরা ওয়ালেটটাকে প্রথমে কানেক্ট করি। ওয়ালেটটা প্রথমত আপনি কী করবেন, এখান থেকে যে বিএনবি চেইন সিলেক্ট করে রাখবেন, তারপর আপনি এখান থেকে যে ওয়ালেটটা কানেক্ট করবেন, আপনার ওয়ালেট হচ্ছে বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটটা। তো এই যে আমার বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট, তো আমি এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নিলাম। তো কানেক্ট করার পর আপনি কী করবেন, আপনার যে BTC-B টোকেনটা আছে, এই যে এখানে সলভ BTC-টা আছে, আপনি এখানে বিএনবিটা কেটে দিয়ে এখানে সলভ BTC লিখবেন, দেখবেন যে সলভ BTC। এখান থেকে যদি আমি নিয়ে আসি ASOLV, আমি লিখতেছি, আমি সলভ BTC যদি লিখি, দেখেন এখানে চলে আসছে এই যে সলভ BTC, আমার এখানে সলভ BTC আছে। আমি উপরে সলভ BTC দিয়ে আমি যদি এখানে নিচে BTC-B দিই, এই যে আমি যদি এখানে কেকের জায়গায় BTC-B বানাই, আমি এখানে দেখাই দিচ্ছি, আপনাদের ইজি প্রসেস দেখাই দিচ্ছি। আর যাদের ফান্ডটা লাগবে তারা বিএনবি বানিয়ে ফান্ড করে নেবেন, BTC-B। আচ্ছা, BTC-B আমি এখানে থেকে সার্চ করে নিচ্ছি, এই যে BTC-B, আমি BTC-B করে নিব। তাহলে আমার কি হবে, এক বাইন্যান্স ওয়েব3 থেকে অন্য বাইন্যান্স ওয়েব3তে আমি যদি নেই, তাহলে আমার আর খরচ হবে না এক্সট্রা। তো দেখেন আমার $13 সলভ BTC-কে যদি আমি BTC-B করি, তাহলে আমি এইটা পাবো। এখান থেকে আমি যদি কনফার্মে ক্লিক করে দিই, একটু ওয়েট করি, অর্থাৎ এখান থেকে আমি কনফার্ম বলতে এখানে যদি সোয়াপে ক্লিক করি, ইনস্ট্যান্ট কিন্তু আমার সলভ BTC-B-তে হয়। এখন আমি এই BTC-B-টা আমার ওয়ালেট থেকে আরেকটা ওয়ালেটে সেন্ড করে আমি কাজটা করতে পারবো। আশা করি বুঝতে পারছেন, প্রত্যেকেই দ্রুত জয়েন করে নেন।